আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন। আমি চলে এসেছি হাতির ঝিলের শেষ ঘোরাঘুরির ভিডিওটুকু নিয়ে। যতটুকু হাতির ঝিলের ভিডিও ঘোরাঘুরি আপনাদের মাঝে শেয়ার করি নেই, সেটা আজকে শেয়ার করে দিলাম। সম্পূর্ণটা আজকে থাকবে আমি হাতির ঝিলে কোথায় কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছিলাম। আগের একটা ভিডিওতে দিয়েছি, আজকে আবারও বাকিটুকু দিয়ে দিলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এবং অডিয়েন্স ভাই বোনেরা, আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসি। আমার যেরকম আছে ভিডিও করা, তেমন ভিডিও নিয়ে আমি চলে আসি। আমি যেমন ঠিক তেমন ভিডিও নিয়ে আমি চলে আসি। আমি আপনাদেরকে বলেছি যে আমার পুতুল সেজে আপনাদের মাঝে আসার ইচ্ছা নাই। আমি যখন যেরকমভাবে থাকি ঠিক তখন সেরকমভাবে ভিডিও নিয়ে চলে আসি। আর রইল বাকি ছাদের কথা। ছাদে আমি গাছ লাগাইছি মনের সুখে, বা আমার হাজবেন্ড আবেগের সুখে লাগিয়েছে। তাই তো ছাদ বাগানটা মাঝে মাঝে আমি আপনাদেরকে দেখাই। বাগানটা না, কিছু সংখ্যক গাছ। আর এই যে দেখেন, এখানে মনের সুখে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু এটা তো বাংলাদেশ। এটা এই লেকের পারে, এই হাতির ঝিল লেকের পারে এতটাই শব্দ যে একটু নিরিবিলি বসে থাকার কোনো উপায় নাই। হাতির ঝিলে আমি গিয়েছিলাম একটু নীরব ভূমিকা পালন করার জন্য, একটু শান্তি করে কোথাও বসে কিছু সময় বাতাস খাবো বা একটু ভালো লাগবে। কিন্তু না, সেখানে যাওয়ার পরে যা যা দেখলাম, ক্যামেরায় বন্দি করি নাই, দেখলাম যা, ওরকম পরিবেশ আমার মনে হয় ওয়েস্টার্ন কান্ট্রি তো থাকে না। বুঝতে পারছেন আমার পরাণের ভাই বোন? এটা হইল বাংলাদেশ। এই বাংলাদেশে সব কিছু সম্ভব, কিন্তু আবার কোনো কিছুই সম্ভব না। বাংলাদেশে কত রকমের আইন আছে, যারা আইন ফলো করে, যারা আইন মানে, তাদেরকেই কিন্তু একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আইন। আর যারা মানে না, তোয়াক্কা করে না, তাদের আসলে বাংলাদেশের কোনো আইন কানুন কোনো কিছু দরকার হয় না। যেমন দেখেন, যে যত হাইলাইট তার তত বদনাম, কিন্তু কেউ কি সেই বদনাম সামনে বলে না। সেই বদনামকে তারা আরও মনে করে যে আমি ফেমাস দেখা আমাকে সবাই মুখে মুখে রাখে। বদনাম আরও তারা এনজয় করে। আমাদের বাংলাদেশটা আমি মনে করি সোনার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, পরাণের বাংলাদেশ। কিন্তু বর্তমান বা মানে কি বলবো, সব কিছু মিলাইয়া কিন্তু বাংলাদেশটা এখন কোনো ভালো মেধা বা কোনো ভালো মানুষ বা ভালো কোনো সোসাইটির লোক থাকে না। সব চলে যায় দেশের বাইরে, তারা সেখানে গিয়ে শান্তিতে থাকে। আর হাতের ঝিলের পারে এই যে ফুলগুলা, কৃষ্ণচূড়া ফুল, এই ফুল ভিডিও করতে গিয়ে রাজশাহীতে একটা ছেলে একেবারে চিরতরে চলে গেল, একদম মাটির সাথে মিশে। ট্রেনে তাকে একেবারে ঘুরে মুচড়ে দিয়ে গেল। আসলে আমরা অনেকটাই অসচেতন, ওর জন্য আমি আসলে অনেকটাই মর্মাহত। আমি ওর জন্য দোয়া করি, ও যেন, ও যে ধর্মেরই হোক না কেন, সেটা যেন ভালো কিছু জান্নাত বা ভালো কিছু আর নসিবে হয়। আর এইরকমভাবে কেউ ভিডিও বানানোর চেষ্টা করবেন না। গাড়ি এসে গায়ে উঠিয়ে দিল বা গাড়ি আসতেছে সেই খেয়াল নাই। এই তো আমার হাজবেন্ডও কিন্তু আমাকে বলেছে ভিডিও করার সময় চারিদিকে খেয়াল রাখবা। আর এই যে হাতির ঝিলের পাড়ে দেখেন, যেটাকে বলে একদম এই যে চড়ে পাড়ে, হাতির ঝিলের পাড়ে এই যে লাল শাক বুনিয়েছে, খুব সুন্দর হয়েছে। যে বুনিয়েছে তাকে অনেক ধন্যবাদ, যে জায়গাটা খালি পড়ে নাই, কিছু না কিছু করে যেই খাচ্ছে। মনের ভিতর যদি এই ধরনের থাকে, যেই খাচ্ছে সে ভালো কাজ করছে, তাহলে কিন্তু দেশটা সত্যি এগিয়ে যায়। কিন্তু না, আমরা অনেকেই বলবো কেন এখানে গাছ লাগাইয়ে খাবে সে, কেন খাবে? এটা সরকারি জায়গা পড়ে থাকবে। এই ধরনের মন মানসিকতা আমাদের বাংলাদেশে কিন্তু আনাইছে কানাইছে অভাব নাই।
যদি জায়গা পড়ে আছে পতিত কেউ বানিয়ে খেতে পারে তাহলে কিন্তু কারো না কারো অভাব মোচন হবে, কিন্তু আমাদের দেশে সেটা খুব কম। যাই হোক, আমার বেশ ভালো লেগেছিল এই লাল শাকের ছোট ছোট চারাগুলা দেখে, খুব ভালো লেগেছিল। এরপরে দেখেন আমি নদীর পাড়ে ছিলাম, নদী দিয়ে হাতের জিল দিয়ে লঞ্চ যাইতেছিল, যেগুলা ওয়াটারপ্রুফ মানে কি বলে নদীতে চলে, সেগুলা যাচ্ছিল, তাও একটু ভিডিও করে দিল আমার হাজবেন্ড। যেহেতু আজকে আমি পুরাটাই ভয়েস রিমুভ করে দিয়েছি, কারণ আপনারা অনেকেই বলছেন যে আপা আপনি ভিডিও করার সময় ভয়েসটা রিমুভ করে দিয়ে তারপরে আপনি আবার ভয়েস দেবেন, ওটাই ভালো হবে। আপনাদেরকে এই পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু কিছু কিছু সময় আপনাদেরকে জানানোর জন্য বা দেখানোর জন্য বা শোনানোর জন্য আমি রিয়েল ভয়েসটা রেখে দেই। আর এমন কোনো মাস নাই যে আমার ঠান্ডা না লাগে, ঠান্ডা এত ঠান্ডা লাগে। ছাদের উপরে বাসা, বুঝতেই তো পারছেন অত বড় লোক না আমরা বা আমি, যার ফলে সব কিছু মানাইয়া আমার আসলে ঠান্ডাটা একটু বেশি লাগে, যেমন গরম তেমন আসলে অনেক সব কিছু মিলাইয়া আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বরাবরের মতন। আপনারা এই মুহূর্তে আমার সঙ্গে কষ্ট করে যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরাণের ভালোবাসা রেখে গেলাম পরাণের ভাই বোনদের জন্য। আর হাতের জিলে ঘুরতে গিয়েছিলাম আসলেই মনের সুখে, কিন্তু মনে কোনো সুখেই লাগে নাই। সেখানে যা যা দেখেছি সেগুলো আসলে আমাদের মতন আমাদের মতন বয়স যাদের তাদের জন্য প্রযোজ্য না, বা কোনো বয়সের জন্যই প্রযোজ্য না। আসলে যতই প্রশাসন থাকুক না কেন, আমরা যদি নিজেরা নিজের নিজের জায়গা থেকে ঠিক না হই কখনোই দেশ উন্নত হবে না, দেশ কখনো এগিয়ে যাবে না। এটা আমরা যতদিন নিজেদের মনে না থাকবে যে আমার দেশ আমার, নিজের এই একটু নিজের অবস্থান থেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, ততদিন কিছুই হবে না দেশের। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু ছিল আপনার ঝিঙ্গা না দুন্দুল গাছ, বেশ ভালো লেগেছিল এই ঝিঙ্গা দুন্দুল গাছ। আর আমার হাজবেন্ডও আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। আমার এই গাছগুলো এত ভালো লেগেছিল, এসব গাছ কিন্তু আমি যখন বাড়ি গেছি তখন ছিল না, ঢাকায় কিন্তু এগুলো দেখা যায়, তাই আমার ভালো লেগেছে, আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম। আপনারা তো জানেন যে আমার মোবাইলটা অত বেশি ভালো না, যার ফলে মোবাইলে ওরকমভাবে আসে না, কিন্তু বাস্তবে খুব সুন্দর ছিল এই ঝিঙ্গার হাঙ্গাটা। এখানে শালকুমারের গাছও ছিল, মন চেয়েছিল কিছু শালকুমারের পাতা তুলে নিয়ে আসি, কিন্তু এটা কার না কার আমরা তো আসলে জানি না, আমরা তো ঘুরতে গেছি। আমি আসলে প্রকৃতি ভালো লাগে, যা দেখি তাই কিন্তু আমি ক্যামেরা বন্দি করি, যেখানে যাই যেরকম দেখি ওরকম ক্যামেরা বন্দি করি আর আপনাদের মাঝে শেয়ার করি। আসলে প্রকৃতির টানে প্রকৃতি যেখানে আছে সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করি। আসলে ঢাকা শহরে যা আছে এগুলো যারা ঢাকা সিটিতে থাকে তারা তো জানে, আর যারা দেশের বাহিরে থাকে তারা তো হয়তো অনেক আগে দেখেছে, হয়তো আমার ভিডিওতে দেখলে তাদের ভালো লাগবে। তারপরে দেখেন এই যে এখানে মনের সুখে দুইটা ছাগল কি খাচ্ছে, এই যে মরা লতার ভিতর থেকে কি যে খাচ্ছে, খুব খাচ্ছে, তাদের কোনো হুঁশ জ্ঞান কিছু নাই, তারা শুধু খাচ্ছে আর খাচ্ছে, আর মানুষ তাদেরকে ভিডিও করে করে নিয়ে যাচ্ছে। তাই আমিও একটু ভিডিওতে ক্যামেরায় নিয়ে নিলাম, বন্দি করে নিলাম। আর এই যে লঞ্চ যখন যায় তখন অনেক ঢেউ থাকে, আর আমি কোথায় কোথায় হাতির ঝিলে ঘুরেছি, কতটুকু ঘুরেছি, যেতটুকু যেখানে দাঁড়িয়েছি, যেখানে যেখানে গিয়েছি সবটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি। হয়তো আপনারা বলতে পারেন যে এই ভিডিও বারবার দেয়, হ্যাঁ আমি যে জায়গা যাই সেখানে কিছু বেশি সংখ্যক ভিডিও আমি রেডি করি, যার ফলে আমি আপনাদের মাঝে সেগুলো বেশি শেয়ার করি। আর এই যে দেখেন আমার কিন্তু এইসব পরিবেশে হাঁটতে খুব ভালো লেগেছিল, তাই তো আমার হাজব্যান্ড আমাকে এভাবে ভিডিও করছে, সেইভাবেই কিন্তু আমি আপনাদের মাঝে ছেড়ে দিয়েছি। আর আমি শাহিনা হাজব্যান্ডের সাথে ঘুরতে যাব, ঝগড়া হবে না, এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না, তাই না? আমি আমার হাজব্যান্ডের সাথে সব সময় খুনসুটি করতে থাকি এবং অনেক বেশি করতে থাকি, আর জিদটা আমার অনেক বেশি, আমার হাজব্যান্ডেরও অনেক জিদ,
কিন্তু সে মাঝে মাঝে বোঝে, কিন্তু আমি বুঝি না, আমি অনেক জিদ ধরে বসে থাকি। যাই হোক, আপনাদের মাঝে যে আমি বারবার চলে আসি কোনো না কোনো ভিডিও নিয়ে, আর আপনারাও আমাকে মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করেন, যা দেখে আমার চোখগুলা আসলেই জুড়িয়ে যায়, অন্তরটা, দিলটা, মনটা খারাপ থাকলে ভালো হয়ে যায়। আমার পরাণের ভাই বোন যারা নতুন তারা তো আসলে জানেন না, আর যারা পুরান তারা তো জানেন যে আমি আপনাদের একটা কমেন্ট কত ভালোবাসি, কত ভালো লাগে। আমি জানি যে আমি আপনাদের কমেন্ট পড়ি না আপনাদের সামনে, কিন্তু আমি আপনাদের কমেন্ট সব সময় পড়ি, আর খুব ভালো লাগে। অফ ক্যামেরায়, আমি ক্যামেরার সামনে আপনাদের কমেন্ট পড়ি না এবং আপনাদেরকে শুনাই না, আপনাদেরকে বলিও না যে আপনারা কে কোথা থেকে কমেন্ট করছেন, এইগুলা বলি না। আসলে তো বুঝতেই তো পারছেন যে আমি আমার ব্যস্ত লাইফের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি মনের সুখ বা শান্তির জন্য। এইসব জায়গা কিন্তু আমি কখনোই একা যাইতে পারবো না কোনো দিনও। আমার সঙ্গে যদি আমার হাজবেন্ড না যায় তাহলে তো কোনো দিনও আপনাদেরকে আমি এই হাতির ঝিল দেখাইতে পারতাম না। আমার আমার অফিসের পাশেই হইল আপনার রমনা, তারপরে সব কিছু কিন্তু আমার অফিসের আশেপাশেই। তারপরও কিন্তু আমি সেই সব জায়গায় একা কোনো দিনও যাই নাই বা ভিডিও করি নাই। যদিও আমি আমার মেয়েকে নিয়ে একা একা এই ঢাকা সিটিতে যত মার্কেট আছে সব জায়গা একটু একটু রিক্সা দিয়ে যাওয়া যায়, সেই সব জায়গা আমি আমার বেবিকে নিয়ে যাইতাম। আমার হাজবেন্ড আমাদেরকে একেবারেই সময় দিতে পারতো না। এখন আমি জিদ করি, জিদের কারণে আমার হাজবেন্ড আমাকে নিয়ে একটু বের হয়। আগে আমি জিদ করতাম না, যতদিন আমার বেবি স্কুলে পড়াশোনা করছে কখনোই আমি জিদ করতাম না, কারণ আমি ভাবতাম আমার হাজবেন্ড অনেক টাকা টোকা ইনকাম করবে আমাদের সুখের জন্য। কিন্তু পরে দেখলাম যে আসলে না, এইসব কিছুই না, এগুলা সব ভুয়া। এগুলা আমরা আসলে তাকে সুযোগ দিচ্ছি তার মতন করে ঘোরার, সে তার মতন করে ঘোরে। এসব জানার পরে এখন আমি মাঝে মাঝে জিদ করি, কিন্তু ততদিনে তো আমার বেবি অনেক বড় হয়ে গেছে, তার এখন আর আমার সাথে ঘোরা লাগে না, সে একাই ঘুরতে পারে বা তার নিজস্ব যত কাজ আছে সব একাই করতে পারে। আর এই যে দেখেন এই নদীর ভিতরের এই যেটাকে কি বলে, জাহাজ বা ট্রলার বা স্টিমার বা স্পিড বোট, এটাকে এত সুন্দর লাগতেছিল, যেহেতু আমরা ব্রিজের উপরে ছিলাম, ব্রিজের উপর বসে এটা নিয়েছিলাম, খুব ভালো লাগতেছিল এটা। হাতির ঝিলের পরিবেশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কতটুকু আপনাদেরকে দেখাইতে পারলাম আর আপনাদের ভালো লাগলো আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন। আমি তো আসলে বুঝতে পারি না আপনাদের। আর আমি আসলে ভিডিওতে কেন এসেছি, নিজের মনের কিছু কথা, নিজের মনের কষ্টদায়ক কিছু আবেগ, এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। জীবনের লাইফে বেশি একটা সুখের দেখা হয়তো পাই নাই বা পেয়েছি, সবটুকু মিলাই আমি আপনাদের মাঝে এভাবেই আসব। আপনারা আমাকে যেরকমভাবেই ভালোবাসবেন আমি ওইরকমভাবেই আপনাদেরকে দেখাবো আমার ভিডিও। আর আমার ভিডিওর পাশে আপনারা যারা যারা আছেন, আমি আপনাদেরকে আসলে মন থেকে অনেক দোয়া করি, অনেক ভালোবাসি। আপনারা সবাই সামনের দিকে এগিয়ে যান, আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমি। আপনাদের সকলের যেন মনিটাইজেশন হয়ে যায় খুব দ্রুত, যাদের যাদের হয় নাই। আর যাদের যাদের হয়েছে তারা আসলে কমেন্ট করে, কমেন্ট দেখলেই বোঝা যায় যে তারা আসলে কিসের জন্য কমেন্ট করে, কী কারণে কমেন্ট করে। আমি আসলে বুঝি যে কার কার মনিটাইজেশন হয়েছে, এবং তার কমেন্টটা দেখলেই বোঝা যায় যে সে আসলে দ্রুত কমেন্টটা ছেড়ে অন্য আরেকটা চ্যানেলে কমেন্ট করার জন্য চলে যাবে, এরকম একটা ভাব তার অবশ্যই থাকে, যার ফলে কমেন্টের দেখলেই বোঝা যায়, কমেন্টের যে নিয়ম কারণ বা যাই হোক না কেন এগুলো দেখলে আসলে বোঝা যায়। সবাই ভালো থাকবেন, অনেক কথা বলছি, পরে আরও কথা হবে। আসসালামু আলাইকুম।